আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, কখনোই নয়। তুমি দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি দিয়া পার পেয়ে গেলেও কাল্লা, আল্লাহর কঠোর ভাষায় কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো নয়। ইন্না লাযা, তাহলে অগ্নিকাণ্ড, এমন অগ্নিকাণ্ড জাহান্নামের ভিতর থেকে অপরাধীরা যখন হাসর ময়দানে উঠবে, জাহান্নাম তাদের নাম ধরে ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ, আসো আসো আসো, জাহান্নাম ডাকছে আসো। আমার ভাইরা, দুনিয়ার জীবনে মানুষ বহু কিছু করতে পারে দুনিয়ার জীবনে আমার ভাইরা, কিন্তু আল্লাহর বিধানের মূল্য তার কাছে নাই। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আল্লাহর বিধানকে মূল্যায়ন করতে পেরেছে তার মর্যাদা কমছে না বাড়ছে? জোর বলেন না, বাড়ছে না কমছে? বাড়ছে। সবাই বলেন না, বাড়ছে না কমছে? দুনিয়ার জীবনে যেই লোকটা নবীর টুপিটা মাথায় তুলেছে, দুনিয়ার জীবনে যেই লোকটা নবীর সুন্নত রেখেছে, দুনিয়ার জীবনে যেই লোকটা লম্বা জামা পরিধান করেছে, দুনিয়ার জীবনে যে লোকটা নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া অনেক কষ্ট করেছে, মুজাহাদা করেছে, হাজারো মামলা মোকদ্দমায় যেই লোকটা দাড়ি কাটে নাই, যেই লোকটা জেলখানায় গিয়েও নবীর সুন্নত তরক করে নাই, যে লোকটা হাজারো মামলা মোকদ্দমায় টুপিটা মাথা থেকে ফেলে নাই, যে লোকটাকে যুদ্ধ অপরাধী বলা সত্ত্বেও যে লোকটা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করেছে, এমন লোক বাংলাদেশে আছে কিনা জোরে বলেন। আমার ভাইরা, আবার এমন লোক এই বাংলাদেশে আছে যে লোকটার নামে এখনো মামলা হয় নাই, সবেমাত্র বয়ে বড় ধান্দাবাজ, বড় বাটপার সিটার, কিন্তু তা সত্ত্বেও এখনো মামলা হয় নাই। সাধারণত ভয়ে নবীর সুন্নতকে কাইটা এরপরে খ্রিস্টানদের মতো হিন্দুর মতো হয়ে গেছে, আছে কিনা জোরে বলেন। আমার ভাইরা, সাহাবীদের একটা ঘটনা বলি। একজন সাহাবী একজন পয়গম্বরকে কিভাবে ভালোবাসতেন। আমার ভাইরা, একবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার গলিতে দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন। আমার ভাইরা, এমন সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে দেখতে পেলেন যে এমন সুন্দর গম্বুজওয়ালা একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িটা এত সুন্দর করে ডিজাইন করেছে, মদিনা নগরের মধ্যে এর চাইতে সুন্দর বাড়ি আর নাই। আমার ভাইরা, এবার বিশ্বনবীজি ওই বাড়ির সামনে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই বাড়িটা কার? এত সুন্দর বাড়ি, গম্বুজ দিয়ে বানাইছে, অনেক সুন্দর। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা হল অমুক সাহাবী। বিশ্বনবী রাহমাতুল লিল কাল বিলম্ব না দেরি না করে আমার ভাইরা সোজা মসজিদে নববীর দিকে চলে গেলেন। আমার ভাইরা, কিছুক্ষণ পর ওই বাড়িওয়ালা সাহাবী, তিনি জানতেন না তার বাড়ির সামনে দিয়া নবীজি হেঁটে এসেছেন। আমার ভাইরা, এবার সাহাবী রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনাকে মন থেকে মন ভরে সালাম দিলাম। কারণ সাহাবীরা নবীর এত প্রেম, এত ভালোবাসা ছিল যে একদিন যদি কোন সাহাবী যদি কোনো কারণবশত পয়গম্বরকে যদি একদিন না দেখতেন, ওই সাহাবীরা প্রবলার ঘুমাইতে পারতেন না, এত অন্তরে মহব্বত ছিল। এবার নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর ডান থেকে বাম দিকে মুখ ফিরিয়ে ফেললেন। একবার সালাম দিলেন, মুখ ফিরিয়ে ফেললেন, দুইবার সালাম দিলেন, মুখ ফিরিয়ে ফেললেন, তিনবার সালাম দিলেন, মুখ ফিরিয়ে ফেললেন। সাহাবী ভাবছিল প্রথম সালামের সময়, দ্বিতীয় সালামের সময় ভাবছিল নবীজি বুঝি অন্য কোনো ধ্যানে রয়েছেন, অন্যদিকে মন দিয়েছেন। তিনবার সালাম দেওয়ার পর বুঝতে পারলেন যে না, পয়গম্বর আমার উপর রাগ করেছে। হাই হাই, কি অবস্থা! নবীজি যদি আমার উপর রাগ করে তাহলে আমার জন্য দুনিয়াও হারাম, পরকালও হারাম, জান্নাতে কিভাবে যাব? কারণ নবীজির স্বাক্ষর ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কি বলেন, ঠিক কিনা? নবীজির স্বাক্ষর ছাড়া জান্নাতে যাইতে পারবেন? আমার ভাইরা, এবার সাহাবীরা সবাই একদিকে বসে আছে,
সাহাবী 3 বার সালাম দিয়ে নবীজিকে আর বিরক্ত করলেন না। বিরক্ত না করে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। সাহাবী ধ্যানমগ্ন হলেন যে আমার নবীজি আমার উপর কি জন্য রাগ হতে পারে। আমার ভাইরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে নবীজি কেন রাগ হতে পারে। সাহাবীরা জবাব দিলেন, আল্লাহর পয়গম্বর আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে আসছে। জিজ্ঞেস করলো যে এটা কার বাড়ি, এইটুকু আমরা জানি, বাকি ঘটনা জানি না। আমার ভাইরা সাহাবীদের মধ্যে যেহেতু দ্বীনের জ্ঞান ছিল, সাহাবীরা বুঝতে বাকি রইল না আমার বাড়িটা দুনিয়ার চাকচিক্য দ্বারা ভরপুর হয়ে গেছে, দুনিয়ার সৌন্দর্য দ্বারা ভরপুর হয়ে গেছে, অথচ আমি ঠিকমতো যাকাত দিতে পারি না, দান করতে পারি না, সদকা করতে পারি না, অথচ আমার বাড়িটা এত সুন্দর, এটাই আমার অপরাধ। আমার ভাইরা সঙ্গে সঙ্গে তার বাড়িটা মাটিতে মিশাইয়া দিয়া ধুলায় মিশ্রিত করে দিলেন। আমার ভাইরা এবার চলে গেল। সাহাবী মনে হয় কান্দে, কিন্তু নবীজির দরবারে এখনো যায়নি। আমার ভাইরা পরদিন আবার যখন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই পথ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে নজরে পড়ল যে এই জায়গায়, এই গাছের পাশে, এই রাস্তার পাশে আমার অমুক সাহাবীর একটা সুন্দর বাড়ি ছিল, আজকে বাড়িটা নাই কেন? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা কারণ কি? সাহাবীরা জবাব দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে সালাম দিয়েছে, আপনার দরবারে গিয়েছে, আপনার অসন্তুষ্টি দেখে এই সাহাবী নিজের বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়ে মাটির সাথে বিলীন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম দেখছেন আমাদের মধ্যে কেমন নবীর প্রেম। যদি এই বাড়িটা কথার কথা যদি আমার আপনার হইতো, তাইলে ভাবতা নবী অসন্তুষ্ট হয়েছে, আমার কি হয়েছে, আমি আল্লাহর ইবাদত করবো, আমি কি নবীর ইবাদত করবো? এই দেশে যুক্তিবাদীর অভাব আছে, জোরে বলেন না, অভাব আছে। কিন্তু সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বাড়িটা বিলীন করে দিলেন। আমার ভাইরা এবার সাহাবী দ্বিতীয় দিন আমার রাসূলের দরবারে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা দ্বিতীয় দিনও নবীজি সালামের জবাব নেন না। আমার ভাইরা দ্বিতীয় দিনও নবীজি সালামের জবাব নেন না। কারণ কি? একবার সালাম দিল, দুইবার দিল, তিনবার দিল, সালামের জবাব নেন না। আমার ভাইরা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে বুঝাইলেন, ও সাহাবীরা, যে ব্যক্তি দ্বীনের জন্য সম্পদ ব্যয় করে না, দ্বীনের জন্য একটা টাকাও ব্যয় করে না, আর দুনিয়ার জন্য নিজের সুন্দর সুন্দর বাড়িঘর করে, ওই লোকটার মূল্য আল্লাহর কাছে নাই, পয়গম্বরের কাছে নাই। সালাম আর নিলেন না, সালাম আর নিলেন না পয়গম্বর। আমার ভাইরা আজকে তো দেখা যায় আমরা আমাদের সুন্দর সুন্দর বাড়ি করি, করি কিনা? সুন্দর বাড়ি করি, বাড়িতে অনেক সুন্দর সুন্দর রং লাগাই, অনেক কিছু করি, 100 বছরের গ্যারান্টি দিয়ে বাড়ি করি, কিন্তু বাড়ির সামনে থেকে একটা 2 টাকার, 5 টাকার, 10 টাকার একজন ভিক্ষুককে আমরা তারা দিতে কোনো দ্বিধা করি না, কি বলেন ঠিক কিনা? অথচ ভিক্ষুককে দিলে কি বলে? ভিক্ষুককে যদি দান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলেন যে যারা ভিক্ষুককে দান করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে দেয় না, যারা বিতাড়িত করে, যারা দূরে সরিয়ে দেয়, যারা বঞ্চিত করে, এই গুণটা হলো জাহান্নামীদের গুণ। কাদের গুণ? জাহান্নামীদের গুণ। আমার ভাইরা একজন সাহাবী নবীজির অসন্তুষ্টির কারণে তিনি তার বাড়িটা ভেঙে মাটির সাথে ধসিয়ে দিয়েছে। আর বর্তমানে আমাদের দেশে এমন নেতা আছে মামলার ভয়ে দাড়িটা পর্যন্ত কাটতে দ্বিধা করে না, কি বলেন ঠিক কিনা? এই লোকগুলা জান্নাতি না জাহান্নামী, তবে এর গ্যারান্টি আমরা দিতে পারবো না। তবে কোরআন বলে যারা জাহান্নামী তাদের চরিত্র হলো ফেরাউনের মতো, তাদের চরিত্র হলো আবু জাহেলের মতো, তারা হলো জালেম, তারা মানুষের ধন সম্পদ চুরি করে, তারা মানুষের অন্যের বউ ছিনতাই করে, তারা বিভিন্ন রকম ভাবে দেশের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে, কি বলে ঠিক কিনা? আমার ভাইরা একজন লোক জান্নাতি বা জাহান্নামী এর গ্যারান্টি আল্লাহই দিবেন, তবে তার গুণ কোরআনে আছে না নাই? বলেন, কোরআনের মধ্যে তার গুণ আছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যত বিপদ আসুক, যত মামলা মোকদ্দমা আসুক, এই দাড়িটা আমার, এই দাড়িটা কার? ধন সম্পদ আমার না। আজকে আপনি মরে যান,
কিন্তু এই ধন সম্পদগুলো আপনার ছেলে বা মেয়েরা বন্টন করে নিয়ে যাবে, আপনার দাড়িটা আপনার দেহের সাথে কবরে যাবে। কি বলেন, ঠিক কি না? বোকার দল বুঝে না, যার জন্য এই অবস্থা। নিজের দাড়িটা কর্তন করে হিন্দুর মতো মালাউনের মতো তার চেহারাটা, হয়তো আমার মনে হয় যদি এই মালাউন যদি দাড়ি রাখতো, দাড়ির উসিলায় কমপক্ষে আদালত থেকে খালাস পেত। কি বলেন, ঠিক কি না? সুতরাং এই একটা লোকের মাধ্যমে তাম বিশ্বের মানুষকে শিক্ষা নেওয়া উচিত। যত বিপদ আসুক, এই দাড়িটা আমার নবীজির দাড়ি, এই দাড়ি দিয়া দুনিয়াতে আমার সম্মান বাড়বে, পরকালে আমার নাজাত হতে পারে। কি বলেন, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযাআতাল লিশহাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামীদেরকে যখন জাহান্নাম ডাকবে হাসর ময়দানে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে দুনিয়াতে যখন কোরআনের কথা বলছিল, দুনিয়াতে যখন নামাজের কথা বলছিল, দুনিয়াতে যখন আযান হয়েছে, দুনিয়াতে যখন ওয়াজ মাহফিল হয়েছিল, দুনিয়া যখন তোমার বাড়ির সামনে মসজিদ মাদ্রাসা দ্বীনের জন্য দান সৎকারের জন্য গেছিল, মান আদবারা ওয়া তাওয়াল্লা, তুমি তখন মুখটা ফিরিয়ে নিছিলা, পিঠটা দেখিয়ে দিছিলা। তাদের তখন জাহান্নাম ডাকবে, আসো আসো দুনিয়া, তুমি মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি দুনিয়ায় পিঠ দেখাইছিল, সামনে এসা বলছে যে ভাই কিছু দান করে, আল্লাহর রাস্তায় কিছু দান করে, লোকটা পিঠ দেখে আছে, তার মানে ভাগা শুরু করছে। ওয়া তাওয়াল্লা, চেহারা ফিরিয়ে নিছে। ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। হাসর ময়দানে এই লোকগুলোকে এমন ভাবে আগুন জ্বালাবে যে তাদের মাংসগুলা, গোশতগুলা খসে খসে পড়ে যাবে, শুধু হাড্ডিগুলা থাকবে, তাও হাড্ডিগুলা পুড়তে পুড়তে কালো অন্ধকার হয়ে যাবে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। এই সূরার মধ্যে আয়াত হলো 44টা। এগুলা সব একই ভঙ্গিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই 44টা আয়াত এখানে 3-4 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 14 নম্বর আয়াতটা হলো একরকম, আবার 15 থেকে 18 পর্যন্ত হলো আরেকটা ভঙ্গিমায় নাজিল করেছেন। এরপর 19 থেকে 36, আবার 37 থেকে 44 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মক্কার মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিতেছে যে খবরদার, কিয়ামত দেখতে চাও, কিয়ামত দেখে ঠিক থাকতে পারবে না। ঠিক থাকতে পারবেন আপনারা? জোরে বলুন না, ঠিক থাকতে পারবেন? আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। এজন্য যারা মুমিন তারা আল্লাহর আযাবের কথা শুনলে, আল্লাহ বলেন যে মুমিনরা আল্লাহর আযাবের কথা শুনলে ভয় পায়, তাদের অন্তরটা নরম হয়ে যায়, তারা কোরআন সুন্নাহর কথা শুনলে নরম হয়ে যায়। আর যারা মুশরিক তারা বিভিন্ন রকম ভাবে গাদ্দারি করে, কোরআন হাদিসের কথা তাদের কাছে মূল্য নাই। আমার আফসোস লাগে একটা বিষয়, যে লোকটা দাড়িটা কাটলেন, যদি তার কাছে ধর্মের গুরুত্ব থাকতো, যদি তার কাছে দাড়িটার গুরুত্ব থাকতো, তাহলে আমার মনে হয় এই কাজটা করতে পারতো না। পারতো? এই দেশে হাজারো আলেম জেলে গেছে, এই দেশে হাজারো আলেম পাশের কাজটা জ্বলছে, কাউকে দাড়ি কাইটা ইয়ান ঘুরতে দেখছেন? জোরে বলেন না, দেখছেন? সুতরাং আপনার আমার দাড়ি এটা রাসূলুল্লাহর দাড়ি। কি বলেন, ঠিক কিনা? না সৌন্দর্য প্রদর্শনের জন্য রাসূলুল্লাহর দাড়ি। যদি আপনার আমার দাড়িটা, টুপিটা, আমলটা যদি রাসূলুল্লাহর আদর্শের মতো হয়, তাহলে বুক ফুলে হাসর ময়দানে দাঁড়াতে পারবেন যে আমি রাসূলুল্লাহর উম্মত, আমি রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলুন আল্লাহু আকবার।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপর আছে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলমান সব জায়গায় আদালতে যাক আর আদালতের বাইরে যাক, তাকে অপরাধী হিসাবে দাঁড় করানো হোক, ওয়াকালা ইন্নানি মুসলিমিন, তার স্লোগান হলো একটাই, ওয়াকালা ইন্নানি মুসলিমিন, আমরা মুসলমান। কি বলেন, ঠিক কি না? মুসলমান কখনো নাস্তিকের বেশ ধরতে পারে না, মুসলমান কখনো হিন্দুর বেশ ধরতে পারে না। মুসলমানের বেশ থাকবে সব জায়গায় মুসলমানের বেশ। কি বলেন, ঠিক কি না?